আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি বাঙালি ইসলামিক লাইভ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমরা আজকে জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে কারা হচ্ছেন মুকাসসিরিন ফি রিওয়ায়াত। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। অর্থাৎ যারা বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন এমন সাহাবীদের সংখ্যা কতজন এবং কার কতটুকু হাদিস বর্ণিত রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যে সাহাবীর নাম হযরত আবু হুরায়রা, তাকে অনেকেই চিনি। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন মুকাসসিরিন ফি রিওয়ায়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি সংখ্যক বর্ণনাকারী সাহাবী। তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 5374টি। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.5 লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। 2 নম্বর হচ্ছেন যিনি, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, দ্বিতীয় খলিফা উমর ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেছেন 2630টি হাদিস। তার চেয়ে বেশি মাত্র আবু হুরায়রা, এবং তার চেয়ে বেশি আবু হুরায়রা ছাড়া আর কেউ হাদিস বর্ণনা করতে পারেননি। হাদিসের যে সমস্ত প্রসিদ্ধ কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ বা অন্যান্য হাদিসের কিতাব, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, ওই সমস্ত হাদিসের কিতাব খুঁজাইলে দেখা যায় অর্থাৎ সব মিলিয়ে সবচেয়ে বেশি হাদিস হচ্ছে আবু হুরায়রার, তারপরে হচ্ছেন হযরত ইবনে উমরের হাদিস। তার বর্ণিত হাদিস হচ্ছে 2630টি। 3 নম্বর যিনি হচ্ছেন, তার নাম হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে 2286টি। অন্য বর্ণনা রয়েছে 1286টি। তারপরে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, তৃতীয় স্তরের রাবি হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন হযরত আবু বকরের মেয়ে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। তিনি হাদিস বর্ণনা করেছেন টোটাল 2210টি। অনেক বর্ণনা রয়েছে 2660টি। তারপরে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচাতো ভাই। পাশাপাশি তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং বেশি পণ্ডিত মুফাসসির। তার চেয়ে তাফসির বেশি অভিজ্ঞ অপর সাহাবী ছিলেন না। তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 1660টি। তারপরে যিনি বেশি বর্ণনাকারী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, তিনি হচ্ছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 1540। তারপরে যিনি হচ্ছেন, তার নাম হলো হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 1170টি। তো টোটাল 16870টা হাদিস ওই সমস্ত সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। সিয়াসিতা সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। এজন্যে এদেরকে বলা হয় মুকাসসিরিন ফি রিওয়ায়াত, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে এরাই হচ্ছেন সবচেয়ে বেশি। অর্থাৎ এর চেয়ে বেশি আর কোনো সাহাবী এত হাদিস বর্ণনা করেননি। এর পরবর্তীতে যারা রয়েছেন তাদের নাম হচ্ছে পরিভাষায়, হাদিসের পরিভাষায় বা উসুল হাদিসের পরিভাষায় মুতাওয়াসসিতিন। তার পরবর্তীতে যারা রয়েছেন তারা হচ্ছেন মুকিল্লিন। তো আমরা আজকে জানলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস কিতাবে যে বর্ণিত হয়েছে, এই হাদিসের বর্ণনাকারী সবচেয়ে বেশি বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা, তার বর্ণিত হাদিস 5374। তারপরে হচ্ছেন হযরত ওমর, তার বর্ণিত হাদিস সংখ্যা 2660। তারপরে হচ্ছেন আনাস বিন মালিক, তার বর্ণিত হাদিস হচ্ছে 2286। তারপরে হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা, তার হচ্ছে 2210।
তারপরে হচ্ছেন হযরত ইবনে আব্বাস, তার বর্ণিত হাদিস সংখ্যা 1660। তারপরে হচ্ছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে 1540। তারপরে হচ্ছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণিত হাদিস হচ্ছে 1170টি। টোটাল মিলিয়ে 16,870টা হাদিসের সন্ধান আমরা পেয়েছি, ওই সাহাবীদের থেকেই বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও আলোচনা করব হাদিস কোন সাহাবীর থেকে কতটা বর্ণিত হয়েছে এবং টোটাল হাদিস সংখ্যা কত রয়েছে। আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনার সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।